ধরলাম পুরী ধামের শ্রী শ্রী জগন্নাথ দেব সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী, কারণ পুরীর পাণ্ডারা জগন্নাথ দেবের মন্দিরে মমতা ব্যানার্জিকে ঢুকতে দেননি। পুরীর মন্দিরে অনেককেই ঢুকতে দেওয়া হয়নি। তাদের ভিতর রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, ইন্দিরা গান্ধী আছেন। সর্বশেষ সংযোজন হলো মমতা ব্যানার্জি। জন্মসূত্রে হিন্দু বা যাদের হিন্দুত্ব নিয়ে প্রশ্নবিদ্ধ তাদেরকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। আদিকাল থেকেই এই নিয়ম চলে আসছে। নেপালের পশুপতিনাথজির মন্দিরে এই একই নিয়ম প্রযোজ্য। এই নিয়ে মহারাজা বীর বিক্রম ত্রিভুবন নারায়ণ সিংয়ের সাথে পণ্ডিত জওহরলাল নেহরুর দ্বন্দ্বে নেপাল ভারতে যোগ দেয়নি। পুরী তীর্থক্ষেত্রকে ধাম বলা হয় কারণ সেখানে একজন শঙ্করাচার্য আছেন। পুরীর রথযাত্রা পৃথিবী বিখ্যাত। সারা পৃথিবীর হিন্দুরা সেখানে উপস্থিত হন রথযাত্রা উৎসব উপলক্ষে। কাছেই আছে কোণারক সূর্য মন্দির। এই মন্দিরের গায়ে খোদাই করা মিথুন ভাস্কর্য জগৎ বিখ্যাত। সারা পৃথিবীতে দুটি মন্দিরের গায়ে মিথুন মূর্তি খোদাই করা আছে, একটি কোণার্কের সূর্য মন্দির এবং অন্যটি খাজুরাহ মন্দির। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এখন প্রশ্ন হলো, দীঘায় কেন মন্দির নির্মাণ করা হলো? যেহেতু পুরীর জগন্নাথ দেবের মন্দিরে মমতা ব্যানার্জিকে ঢুকতে দেওয়া হয়নি, তাই তিনি সরকারি ক্ষমতার অপব্যবহার করে ও সরকারি অর্থে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন। সরকারি অর্থে রাম মন্দির নির্মাণ করা হয়নি। রাম মন্দির উদ্বোধন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদিজি নিজের হাতে। সমগ্র হিন্দু সমাজের দানে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে। যে যেমন পেরেছেন দান করেছেন। তাই মমতা ব্যানার্জির ইচ্ছা হয়েছে তিনিও নিজের হাতে একটা মন্দির নির্মাণ করবেন, যাতে হিন্দু ভোট টানা যায়। এই উদ্দেশ্যেই দীঘার জগন্নাথ দেবের মন্দির নির্মাণ। এই মন্দিরের বিগ্রহ নিয়েও অনেক নাটকবাজি দেখলাম। এই মন্দির উদ্বোধনে এক বেঈমান দিলীপ ঘোষ গিয়ে মমতার সব প্রোগ্রামকে হিট করে দিয়েছেন। এই নিয়েও অনেক জলঘোলা হয়েছে। এইবার আরেক কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। হঠাৎ মমতা ব্যানার্জির ইচ্ছে হলো দীঘার মন্দিরের প্রসাদ ও ফটো বাড়ি বাড়ি গণবন্টন ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেবেন। সেই মতো গজা ও প্যারা প্রস্তুত করা হলো। দেখা যাচ্ছে দীঘার মন্দিরের প্রসাদ বানানোর দায়িত্ব পেয়েছেন এক মুসলিম মিষ্টির দোকানের মালিক। তিনি শ্রী জগন্নাথ দেবের হালাল প্রসাদ হিন্দুদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এ বিষয়ে ফেসবুক, ইউটিউবে যে ভিডিওগুলো পাওয়া যাচ্ছে বা যে ভিডিওটি মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, তা একটু দেখে আসি। আমার ভালো নাম শামসুজ্জামান, আমি রাজু বলে ডাকি সবাই। হ্যাঁ, টিপটপ মিষ্টান্ন ভান্ডার। অবশ্যই হালাল খাবার আমাদের তৈরি হয়। হ্যাঁ, প্যাকেটের। হ্যাঁ, এসেছে। হ্যাঁ, প্রসাদটা এসেছে। প্রসাদের সঙ্গে আপনার প্যাকেট আমাদের এখান থেকে কিছু মিষ্টি প্যাকেট হয়ে গিয়েছে ওগুলো দিয়ে। হ্যাঁ, প্রসাদটা দিয়ে। হ্যাঁ, না, সাধারণ মিষ্টি করে না। ওটা ভিডিও যেভাবে দিতে বলেছে আমরা সেভাবে দিচ্ছি। প্যাকেট আপনার 15 টাকার আশপাশ। সুতরাং আমরা বলতেই পারি পুরীর জগন্নাথ দেব সাম্প্রদায়িক, কিন্তু দীঘার জগন্নাথ দেব সেকুলার। আসলে মমতা ব্যানার্জির দুর্নীতি ও কেলেঙ্কারি ছাড়া রাজ্য চালাতে ভালো লাগে না।
তিনি চিটফান্ড দুর্নীতি দিয়ে তার রাজ্যাভিষেক উদ্বোধন করেছেন। তারপর শিক্ষা দুর্নীতি, গরিব মানুষের রেশন দুর্নীতি, ছাগল পাচার দুর্নীতি, কয়লা পাথর মাটি বালি সোনা পাচার দুর্নীতি, আর কত বলা যাবে। তবে তার আমলে শিক্ষকের চাকরি বিক্রি হয়েছে, এটা দিনের মতো পরিষ্কার। কারণ মমতা ব্যানার্জির দুর্নীতির দায়ে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। আরও 32,000 শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পথে। একটি সরকার কি সরকারি টাকা খরচ করে মন্দির নির্মাণ করতে পারে? ভারতের সংবিধান কি বলে আমার জানা নেই। আপনার যদি জানা থাকে কমেন্টে জানাবেন। এবার আসুন হিরণ্ময় গোস্বামী মহারাজ কি বলেছেন আমরা একটু শুনে আসি। একদম শুদ্ধ বাংলা ভাষায় বলছি, ইনি মুসলমান। মুসলমান হয়ে কি বলছেন? মুসলমানের বিপক্ষে বলছেন। মুসলমানের মতন এমন খারাপ প্রতিবেশী আর একটাও নাই। মুসলমানের মতন এমন অধর্ম কারুর নাই, যে কিনা রুটির মধ্যে থুতু ফেলে তার প্রতিবেশীকে খাওয়াবে। দোকানে থুতু দিয়ে খাবারগুলোকে মানুষকে বিক্রি করবে। হ্যাঁ, প্রস্রাব করে, রুটির মধ্যে প্রস্রাব করে হিন্দুদেরকে খাওয়াবে। এরা নিজেরাই আমাদের ভারতবর্ষকে দখল করবার জন্য চেষ্টা করছে। ভারতবর্ষকে দখল করবে এমন এমন মুসলিম। मुसलमान से ज्यादा बेकार पड़ोसी, मुसलमान से ज्यादा अधर्मी इस जमीन पर कोई नहीं। रोटियों में थूक कर, जूस में पेशाब करके आपने बनाया अपने आप को दोयम नगरे का दर्जे का नागरिक। वरना 70 साल में यहाँ के हिंदू ने कभी नहीं कहा मुसलमान को पड़ोस बदलने के लिए। आप उस हिंदू को मजबूर कर। আর এই যে ভাইটি বলছেন, ইনি কিন্তু মুসলিম। মুসলিমের সপক্ষে বলবার কথা ছিল, কিন্তু তার বিপক্ষে বলছেন। কেন বলছেন আপনারা নিজেরাই জানেন। ঠিক আছে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে বলুন জয় শ্রীরাম, জয় শ্রী শ্যাম, জয় শ্রী রাধে, ভারত মাতা কি। এরপরেও কি আমাদের ওই দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নেওয়া উচিত? এটা কি আমাদের ধর্মের উপর আঘাত নয়? মনে রাখতে হবে, ধর্মের উপর আঘাতের কারণে সিপাহী বিদ্রোহ হয়েছিল এবং দেশ ভাগ হয়েছে। ওই অঞ্চলের যে মিষ্টান্নের দোকান থেকে প্যারা গজা নিয়ে মহাপ্রসাদ বানানো হচ্ছে, সেই দোকানের নাম টিকটক মিষ্টান্ন ভান্ডার। মালিকের নাম রাজু শেখ। শুধু রাজু শেখের দোকান থেকে নয়, ওই অঞ্চলের আরও কয়েকটি মুসলিম মিষ্টান্নের দোকান থেকে ওই মহাপ্রসাদের বরাত দেওয়া হয়েছে। সুতরাং দর্শক, আপনারা কি বলবেন? উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুমহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলেই দেখতে পারে। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।